আচ্ছা, আমরা মনিকা সরকার তার কাছে আজকের জন্য এসেছি ওই স্মৃতির ভাণ্ডার থেকে অনেক কিছু কুড়িয়ে নেব বলে। আর আকাশবাণীর সঙ্গে যেহেতু ওনার একটা সম্পর্ক আছে গানের সূত্রে, তো আকাশবাণীর গল্প একটু জেনে নেব আপনাদের সঙ্গে। আমরাও আসুন একটু জেনে নিই। মনিকা দি, একটা কথা, আকাশবাণীর আপনি পাশ করলেন, ঠিক আছে, এবার এই গান বা রেকর্ডিং এইগুলো কিভাবে হতো তখনকার দিনে? মানে কোন সালে আপনি পাশ করলেন অডিশনে? আমি 1970 সালে 1970 সালে আমার রেডিও অডিশন পাস হয়েছে। আচ্ছা, তখন তো এই নতুন ভবনটি আমাদের তখন শিলিগুড়িতে কিছুই ছিল না, আমাদের কার্শিয়াঙ্গে গিয়ে সব কিছু করতে হতো, অডিশন দিতে হতো, প্রোগ্রাম করতে হতো। আচ্ছা, ওখানে শিলিগুড়িতে কবে হয়েছে, অনেক পরে হয়েছে, আমরা 4-5 বছর। আমি তো এই নতুন ভবন তো 82 এরকম জেনেছি আমি। তখন কি এখানে স্টেশন হয়ে গেছে বোধহয়? হ্যাঁ, 1982-তে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তার আগে পর্যন্ত 70 থেকে 12 বছর আমরা গিয়ে গিয়ে প্রোগ্রাম করেছি কার্শিয়াঙ্গে। আচ্ছা, হ্যাঁ, 1 মাস 1.5 মাস পর পর। বর্ষাকালে তো হয়তো আমাদের রেকর্ডিং সময় ছিল 12টায়, গিয়ে পৌঁছতেই পারলাম না, এত বৃষ্টি হচ্ছে, গাড়ি দাঁড়িয়ে গেছে। মানে সবচেয়ে বড় কথা, তখন মানুষদের এত আন্তরিকতা ছিল, ওই যে বৃষ্টিতে ভিজে টিজে যেতাম, ওনারা এত আন্তরিকতার সঙ্গে ওরা করতে, দেরি হয়ে গেছে, না কিছু হবে না, নিন, এরকমভাবে সত্যি খুব ভালোভাবে আমরা করেছি। এবং আমাদের সময় ওখানে কি আপনি রেকর্ডিং করে চলে আসতেন? হ্যাঁ, রেকর্ডিং করে চলে আসতাম। লাইভ প্রোগ্রাম হতো, প্রথম কথা হচ্ছে টেলিকাস্ট, লাইভ টেলিকাস্ট হতো। হ্যাঁ, রেকর্ডিং হতো। রাত্রিবেলাতে আমরা থাকতাম না ওখানে, তখন আমরা রাত্রি যখন চলে আসতাম, আমাদের লাইভ টেলিকাস্ট ধরুন 1টা কি 100-1টায় আছে, তার আগে পৌঁছতে পারলে রাত্রিবেলার প্রোগ্রাম হয়তো রাত্রি 8টা 10-এ কি 8টা 15-তে আছে, তখন তো থাকতে পারবো না, তখন ওই 2টো গান ওরা রেকর্ড করে রেখে দিত, বাকিটা সব লাইভ হতো। কিন্তু তার আগে 2টো মানে গান গাইছি আর ব্রডকাস্ট হচ্ছে, এরকম হয়েছে আমাদের। মানে একদম সরাসরি গান গাওয়ার সাথে সাথে ব্রডকাস্ট হচ্ছে। হ্যাঁ, সাংঘাতিক। মনে হচ্ছে কখন যে থেমে যাবে। কবে মানে শেষ গান কোনটা? মানে তারপরে তো আপনাকে নিশ্চয়ই এই স্টেশনে আসতে হলো, তাও শেষ প্রোগ্রাম কোনটা একটু মনে আছে কিছু? এখন চট করে বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, পরে মনে করে কখনো। আচ্ছা, লাইভ শেষ গান কোনটা সেটাও তো জানি। কিছু বলবো বলে এসেছিলাম, এটা গাইলাম, ওটা একটা ছিল, ওইটাই প্রথম সরাসরি মানে শেষ মানে লাইভ টেলিকাস্ট হচ্ছে, ওটা একটা। আর একটা ছিল হচ্ছে এমনি করে যায় যদি দিন যাক না, কিন্তু গেল না, মোটামুটি রেকর্ডিং এর দিন চলে এলো। মানে এগুলো জানতো, এটা মানে সত্যি গায়ে কাটা দিচ্ছে যে ওই সময় গাইছি, ওই সময়ই ব্রডকাস্ট হচ্ছে। আচ্ছা, এখন আমরা সরাসরি একটা ব্রডকাস্ট এরকম শুনে নিই। গানটা গাইলাম না। আচ্ছা, গান এই যে সম্পদটা আপনার কাছে রয়েছে, বিলোচ্ছেন তো কিছু কিছু ছাত্রছাত্রী তৈরি করছেন? ছাত্রছাত্রী অনেক তৈরি হয়েছে। আচ্ছা, তারা অনেকে প্রতিষ্ঠিত কলকাতায় শান্তিনিকেতনে। এখন আর শেখাচ্ছি না, এখন নিজেই করছি। আমার কিছু যারা গান ছেড়ে দিয়েছে, আগে করেছে, মায়েরা সন্তান বড়রা হয়ে গেছে, এখন সব লোনলি, একা থাকে, তারা আসছে, তাদেরকে নিয়ে একটা আমরা গান বাজনা করি, প্রোগ্রাম করি, কখনো এইভাবে অনুষ্ঠান করছি। মানে
মানুষ কখনো তো একটা সময় মানুষ খুব ব্যস্ত থাকে জীবনের মধ্যটাতে, তারপরে যখন ছেলে মেয়ে এস্টাবলিশড হয়ে যায় নিজে তখন একটা সময় কাটানো কিন্তু সবার তো থাকে না। হয়তো কখনো গান বাজনা করেছে, তারা এখন আর ভীষণ একা হয়ে গেছে, মনের ইচ্ছাটা তাদের সাথে যোগাযোগ হচ্ছে, তারা আসছে, তারাও খুব আনন্দ আছে, আমারও খুব ভালো লাগছে। আর শেখাতে গেলে একটা আমি মনে করি খুব দায়বদ্ধতা থাকে। আমি যাকে শেখাবো বলে নিয়েছি তাকে যদি কিছু না করতে পারি, এখন তো পরীক্ষা দেওয়ার সিস্টেম, পরীক্ষা দিতে হবে, একটা দায়িত্ব থাকে, তাকে তৈরি করতে হবে। এখন অত বাইন্ডিংসের মধ্যে আর ইচ্ছে করে না যেতে, খুশি থাকতে ইচ্ছে বলবো। ওই যাকে কি বলে না যে অ্যামেচার, আমি প্রফেশনাল নয়, আমি অ্যামেচার, আমার শখের মতন আমি কাজ করব, আমার খুশি মতন আমার ভালো লাগা নিয়ে এখন শেষের জীবন কাটা এইভাবে। আচ্ছা, মায়েদের কথা তো বললেন, এখন যারা ছোট মানে নতুন প্রজন্ম, তাদের মধ্যে গান বাজনা নিয়ে আগ্রহটা কেমন দেখছেন? এটা নিয়ে না আমার একটু মানে কি বলবো, অন্যরকম সংশয়। যে আগেকার মতো, অবশ্য একটা কথা বলছি, যুগের তো পরিবর্তন হচ্ছে একদম। হ্যাঁ, আমরা যেভাবে শিখেছি একদম ভীষণ ভালোভাবে, একটা রাগ অন্তত পক্ষে 6 মাস 7 মাস, তারপরে একটা রাগ চলতে চলতে আরেকটা রাগ আসতো, যখন ওইটার সাথে সাথে এটা চলতো, কিন্তু মানে দুটো রাগ শিখতে আমাদের 2 বছর 3 বছর লেগে যেত। আর এখন তো পরীক্ষা সিস্টেম, 1 বছর শিখে নিয়ে পরীক্ষা, কিন্তু এটা চলতে হবে, এটাকে শুধু নিষেধ করলে আমাদের চলবে না, তবে চলতে হবে। সব রকমই তাদের একটা স্টুডেন্ট মানে গান শিখছে, সে হয়তো নাচও করছে, সে হয়তো আবৃত্তিও শিখছে, সব কিছু করছে, তার মধ্যে তার যেটা ট্যালেন্ট সেটা বেরিয়ে আসবে। যথেষ্ট বাবা মায়েরা কষ্ট করছেন, তো আমাদের সময় বাবা মা নিশ্চয়ই আমাদের হাতে ধরে না নিয়ে গেলে তার আমরা এমনি, আমাদের সময় কিন্তু এত ছিল না, এত ছিল না। কিন্তু আমি বলবো এখানকার মায়েদেরও অনেক দায়িত্ব, এখন মায়েদেরও অনেক দায়িত্ব বাচ্চাদের নিয়ে। আচ্ছা, আপনার এর আগে ধরুন এই যে মাদের নিয়ে আপনি একটা জোট বেঁধে অনুষ্ঠান করছেন, একটা ওদেরকেও ইনভলভ করাচ্ছেন, এরকম আগে করেননি নাকি শুধুই গান নিয়ে? আগে আমাদের সময়তে তো এরকম ছিল না, তখন তো আমরা গুটি কয়েক হয়তো গান বাজনা করছে এরকম তাদের নিয়ে নৃত্যনাট্য করেছি, যেমন শ্যামা করেছি, চিত্রাঙ্গদা করেছি, কালমি গায়া করেছি, এদিকে রাধার মানভঞ্জন করেছি, এবং সেটা কিন্তু কী হতো, গান নাচ একসঙ্গে, এমন যেমন নাচ হচ্ছে ক্যাসেট বাজছে, কিন্তু তখন তার ছিল না, কিন্তু একসঙ্গে কম্প্যাক্ট হতো সব, তার সঙ্গে মিউজিক হতো, তার সঙ্গে গান থাকতো, তার সঙ্গে নাচ থাকতো, এবং তার সঙ্গে প্রচুর সময় দিতে হতো, রিহার্সাল প্রচুর করতে হতো, কারণ এতগুলো লোককে একসঙ্গে জড়ো করা, তারা একসঙ্গে আসছে, রিহার্সাল বহু করেছি, ভীষণ মানে সেগুলো স্মৃতিতে একটা মানে জল করছে। শিলিগুড়িতেই? শুধু শিলিগুড়িতেই না, শিলিগুড়ির বাইরে করেছি আমরা, যেমন গ্যাংটক, দার্জিলিং, তারপরে ধরুন শিলিগুড়ির বাইরেও জলপাইগুড়ি গিয়েছি। শুনছেন তো? তাহলে শিলিগুড়ির যে প্রতিভারা, তারা কিন্তু শুধু শিলিগুড়িতে বসে থাকেনি, তাই আমরাও সেটা শিখে নিয়ে একটু, মানে আমরা বলতে আমি না, কিন্তু পরের প্রজন্মদের কাছে আমি আবেদন রাখছি, তোমরা ছড়িয়ে পড়ার চেষ্টা করো এইভাবে সৃষ্টিগুলোকে। রবীন্দ্রনাথ, যার কাছে আমাদের মানে শেষ হবে না, একটা জীবন কেটে যাবে, সেই সব সম্পদ নিয়ে আমরা ছড়িয়ে দিই, সেই কাজটা আমরা করি। ওনারা শুরু করেছেন, তোমরা শেষ করবে না, তোমরাও এটাকে নিয়ে চলবে। আমরা আবার গান শুনবো, কথা অনেক গল্প অনেক শুনে নিয়েছি, আমি জানি অজস্র গল্প আছে, তবু আরেকটা। আচ্ছা, শাস্ত্রীয় সঙ্গীতের কথা তো অনেকক্ষণ বলছিলেন, তালিমও নিয়েছেন, তারই একটু এবার আমরা আভাস নিই। ঠিক আছে, চেষ্টা করছি। অল্প সময় আমি মানে কি বলবো, ছোট খেয়াল যাকে বলে, তিতাল বন্দিশ একটা গাইছি আমি।
না, আমার কিন্তু খিদে মেটেনি, আমি জানি দর্শক বন্ধুদেরও মেটেনি। আবারও কোনো একদিন না হয় মনিকা দিদির সাথে বসা যাবে গানের একেবারে আরও আরও ভাণ্ডার নিয়ে, তবে আজ তো আমাদের সময় নেই। তো আজকে আপনার জন্যে অনেক শুভেচ্ছা রইল, আপনার বাকি জীবনটা এমনি মানে ঠিক এমনি করেই সুস্থ এবং সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকুক কামনা করি। আর ঠিক এই শুভেচ্ছা নিয়ে সিসিএন বিনোদনের পক্ষ থেকে আপনাকে কিন্তু আমাদের জন্য একটা স্মৃতিচিহ্ন রেখে যাব, তো আপনাকে আমরা দিচ্ছি, এটা আপনি আমাদের জন্য নিন। সিসিএন বিনোদনকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শকদের বলবো ওনারা এত ভালো একটা উদ্যোগ নিয়েছেন, যাতে মানে আপনারা দেখুন এবং ভালো লাগবে আশা করি। তাহলে আজকের মতন পাঠ চুকোবো, আবার পরের অনুষ্ঠানে আবার আরও কোনো স্মৃতির ভাণ্ডারের কাছে আমরা পৌঁছে যাব, নতুন ব্যক্তিত্বের সঙ্গে আপনাদের আলাপ হবে, পরিচয় হবে, কিংবা চেনা মানুষকে আবার নতুন করে চেনা হবে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার। যেদিকে দু চোখ যায় চলে যাব, অবুধ স্বপ্নের জলে ভাসবো সারাদিন, গোল্লা ছুট হাহা ডুডু, সময় নেই অসময় নেই, উকি দিব চৈত্র বাতাসে। যদি একা ফেলে রেখে চলে যায় অন্ধকার দিন, যদি আঙিনায় জমা হয় খড়কুটো, বদ্ধ বাতাস, চৌকাঠ পেরোবো কৌশলে।